সেই প্রশ্নটা বলতেছে যে আপনি যে জায়গায় প্রশ্ন করছেন আমি ওই জায়গায় প্রশ্ন করি, আমি যে জায়গায় প্রশ্ন করি ওই জায়গায় প্রশ্ন আপনার এই পাল্লার মধ্যে করণ যাব না। আমি আপনার প্রশ্ন করব বেলাইতে, আপনি আমার প্রশ্ন করবেন নবুয়তে। আপনি তো সেই ওই এজিদের মতোই হয়ে গেলেন আর কি। মানে আপনি নবী মানেন, আলী মানেন না। আমার যা প্রশ্ন ছিল জবাব করে আমার কাছে দুটি কথা রেখেছে। তার আগে আমি 3টা গান করছি, বলতেছে চালান শেষ শেষ হয় যারা আছে তারটা নাই গায় চালান বামুকনে চালান নাই, এই জন্য শেষেরও ভয় নাই। 3টা গান মূলত আমাকে বারবার বলা হয়েছে যে একটা দরবারি গান করেন, তাইলেন কি করি? নবীর গান গেলে তো ওটা তোর দরবারি গান হবো না, এই জন্য দরবারি গান কইছি। আর বন্দনা গান সহ 3টা কই নাই, এমনি 3টা গান হয়েছে, 3টা না হইলো 3টা হয়েছে আর কি। যাক, এইটা বিষয় না। আপনার গান যদি শ্রোতা চায় আপনি 5টা গাবেন, এই নিয়ে আমার কোনো অভিযোগ নাই। মূলত অনুরোধ করছিল বিদায় আমি একটা দরবারি গান কারণে এই জন্য 3টা গান আমার গাইতে হয়েছে। এইবার আমার পালাতে একটি গান করার চেষ্টা করব। একটি প্রশ্ন হইল, আমার দয়াল নবী এক ব্যক্তির জন্য বলেছে যে তোমার পিতামাতার, আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। এটা কার জন্য বলেছিলেন? আরেকটি প্রশ্ন, সেই প্রশ্নটা বলতেছে যে আপনি যে জায়গায় প্রশ্ন করছেন আমি ওই জায়গায় প্রশ্ন করি, আমি যে জায়গায় প্রশ্ন করি ওই জায়গায় প্রশ্ন আপনার এই পাল্লার মধ্যে করণ যাব না। আমি আপনার প্রশ্ন করব বেলাইতে, আপনি আমার প্রশ্ন করবেন নবুয়তে। আমার জায়গায় আপনি প্রশ্ন করলে হবো না। আপনি প্রশ্ন করছেন কি, মাওলা আলীকে যখন বাইন্দা নিল এক ব্যক্তি আইসা বলল আপনি কি ছাগল হয়ে গেছেন, মেষ হয়ে গেছেন, আপনি হলেন শেরে আলী। এই মাওলা আলী সম্পর্কে যত প্রশ্ন এই নবী উফাতের পরে, নবী উফাতের পরে যত মাওলা আলীর শানে প্রশ্ন একটাও নবুয়তের মধ্যে পড়ব না সব বেলায়। আর একটি কথা, যে মা ফাতেমার ঘরে কিছু ঘটনা এগুলো দলিলে আছে, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে আমি একটা বিষয়ের উপরে আমি কোনো আলোচনা সহজে করি না, করতে চাইও না। তার কারণ খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ বলেন কুরআনের মধ্যে, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে ওই সাহাবীরা অবশ্যই মুক্তিপ্রাপ্ত, তাদের নিয়ে তোমরা কোনো মন্তব্য করিও না। এটা কিন্তু কোরআনে আছে যারা বদরের যুদ্ধের সাহাবী ছিল। কারণ এই যুদ্ধটা এতই দুর্বল যুদ্ধ ছিল, আমার রাসূল পাকের সাহাবী ছিল মাত্র 313 জন, আর আবু জহেলের লোক সংখ্যা ছিল 1000-এর উপরে।
আমার রাসূল পাকের ঘোড়া ছিল মাত্র 7টা, আর তাদের ঘোড়া ছিল 700। এই জন্যে এই সাহাবীদের বিরুদ্ধে কোনো কথা, যারা বদরের যুদ্ধে অংশীদারি ছিল, তাদের কোনো কথা আমার বলতে মন চায় না, যেহেতু কোরআন নিষেধ করছে। তারপরেও দরকার পড়লে ইশারাঙ্গিতে কই, তার বেশি কই না। আর এই যে আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক, এইটা ওই সময়কার প্রথা ছিল, অনেকেই এই কথা বলতেন। তাই রাসূল পাকও বলেছিলেন, তিনি বলেছিলেন সাদ ইবনে আবু ওয়াক্কাসকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে সাদ আবু ইবনে ওয়াক্কাস, আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। এটা মাওলা আলী রেওয়াত করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এই একমাত্র সাদ ব্যতীত আর কারো জন্য আমার রাসূলের মুখ দিয়া এই কথা বলতে অন্য কারো জন্য আমি শুনি নাই। তবে আরেকটা দলিল পাওয়া যায়, এই হাদিসটা দুর্বল, তারপরেও কথা প্রাসঙ্গিক আমি বলি। একদিন আমার রাসূলে আম্বিয়ার ঘরে একজন মেহমান গেল গো চলিয়া। রাসূল বললেন, আপনাকে দাওয়াত দিলাম, থাকেন ঘরে বইয়া। মেহমান ঘরে রাইখা বিবিদের জিগাইল নবী যাইয়া, মেহমানের জন্য কি খাবার আছে দাও না তোমরা দিয়া। সকল ঘরেই জবাব আসলো, পানি ছাড়া আর কিছু নাই। নবী বলে, মেহমান আইছে, এখন করি কি উপায়? একজন সাহাবী তারে ডাক দিয়া নবী আনলো তাহার কাছে। আমার কাছে ও সাহাবী একজন মেহমান আইসাছে, তুমি তোমার বাড়ি নিয়ে উত্তম রূপে রাইখা দিবা তারে, সাধ্য মতো খাবার দিয়া তারে রাইখা দিবা ঘরে। সেই সাহাবী মেহমান নিয়ে বাড়ি যায় চলিয়া। বাড়ি যাইয়া স্ত্রীকে বলে, নবীর মেহমান দিছে আমার সাথে তে পাঠাইয়া, কি খাবার আছে গো, আনো তাড়াতাড়ি। নবীজি মেহমান পাঠাইয়া দিছে আমার বাড়ি। বিবি বলে, ও গো স্বামী, আপনারে জানাই, মেহমানদারি করার মতো কোনো খাবার ঘরে নাই। আমার যে বাচ্চা আছে, এই সন্তানের কিছু খাবার গেছে রইয়া, এখন তারে না দিয়া এই মেহমানকে দিতে পারি, যদি অনুমতি দেন দিয়া। কথাটা খেয়াল করে শুনবেন, আমার তো ঘরে বাচ্চা আছে 2 জন, এই 2 জনের খাবার আছে, তাছাড়া কোনো খাবার নাই। এখানে এই সাহাবী বলতেছে, এই খাবার যে দিমু, উনি যদি বলে আপনি আপনার সাথে খান, মেহমান আসলে বলে না যে আপনিও সাথে খান, তাইলে কেমন বলে, এক বুদ্ধি করি কি, যে মেহমানের সামনেই খাবার যখন দিমু, দেওয়ার পরে বাতিটা নিবাই দিমু, আপনি সাথে বসবেন ঠিকই, কিন্তু আপনার প্লেটে দেওয়ার আগে মেহমানদের দিমু, আমি এই বাতি জ্বালামু করে, আর জ্বালামু না, আপনার সাথে থাইকা চাকুম চুকুম করবেন, কিন্তু আপনার তো খাবার নাই গাই। উনি খাওয়া শেষ হইলে তখন আমি বাতি জ্বালাই দিব। সত্যি ওই বাচ্চাদেরকে ঘুমান আনাইয়া এই মেহমানের জন্য ওই বাচ্চাদের খাবার ওই মেহমানদের দিয়া, ওই সাহাবী নিজেও তিনি সাথে বসলেন। বসার পরে ওই মেহমানকে দেওয়া হইল, ওনার পাতে দেওয়ার আগেই বাতি বাড়িয়ালি নিভাই দিছে। ওই চাকুম চুকুম করে নিজেও মুখে শব্দ করে, কিন্তু খাবার তার কাছে নাই।
যখন এই খাবার নাই উনি আস্তে 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 খাইয়া শেষ করছে, বুঝতে পারছে যে খাবার শেষ হয়েছে, তখন বাড়ি আলী বাতি জ্বালাই দিছে। এই ঘটনা দেখা আল্লাহ নিজে হাইসা দিছে, আহারে আমার নবীকে কত ভালোবাসে। শুধু হাইসা দেয় নাই, আল্লাহ কোরআন পাকে আয়াত নাজিল করছে দুইটা। সেই আয়াত দুইটা হইল সূরা হাসরের 9 নম্বর এবং 10 নম্বর আয়াত। এই সাহাবার নাম হইল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী তার জন্য বলেছিল, তালহা তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক। এটা হলো ওই দেশের প্রবাদ বাক্য। শুধু তাই না, তালহা যখন সকালবেলা গেছে, যাওয়ার পরে আমার নবী বলতেছে, তালহা কি কাম করছো? তোমার ব্যবহারে আল্লাহ নিজে খুশি হইয়া হাইসা দিছে এবং তোমার জন্য দেখো কুরআন নাযিল করছে। এইলো বিষয়। বাবের কথা জোড়া গাথা দিলাম শেষ করিয়া, মাওলা আলী বেলায়েতের শক্তি তাকে ছাগল দেয় বলিয়া। বেলায়েতের শক্তি দিলে এত দুর্বল তা না। এখন এই প্রশ্নটা আপনি জবাব দিবেন। বেলায়েতের যে সর্দার শেরে খোদা, তারপরেও তাকে এই কথা বলার পর তিনি কিছুই কইল না, কারণ কি? তার আগে আরেকটি প্রশ্ন করছে যে ওই মাওলাইয়াত মানলো না কেন? এগুলো সবই আপনার মধ্যে পড়া প্রশ্নগুলা। মাওলাই দিল নবী, নবীরে না মানা, যেটা কোরআন কইছে নবীরে না মানলে আল্লাহ তার সাথে যুদ্ধ করে। তাহলে নবী বানাইছে, খেলাফত দিছে, তাকে বেলায়েত দিছে, তাকে মাওলায়াত দিছে, রেসালাত দিছে, তাকে মানলো না কেন? এটা আপনি কবেন, এটা আমাকে দেন কেন? আমাকে নবী নিয়ে জিজ্ঞাসা করেন, সেগুলো জানলে কমু, না জানলে কমু জানি না। আপনার কাছে একটা প্রশ্ন এইখানেই মন থাকবো না। আল্লাহ পাকের কোরআন পাকের মধ্যে বেলায়েত কিন্তু আগেও ছিল। তার একটা ঘটনা কইল, মুসা নবীর নাকি কইল না? এক পাগলে দিছে, পাগলের বেলায়েতের শক্তি, এই জন্য পাগল সন্তান দিছে, মুসা নবী দিতে পারে নাই। তার কাছে বেলায়েতের মুসা নবী পারতো, সেইভাবে চিন্তা করে নাই। আল্লাহ এই ঘটনা ঘটাইব, বেলায়েতের পাওয়ারের সামনে মুসা নবী হারলো। নবী হারলো, এটা বোঝা গেল। তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর একজন বেলায়েত প্রাপ্ত ওলি ছিল, সেই বেলায়েত একজন নবীর মাধ্যমে আল্লাহ কাইরা নিল। কোরআনে তার নাম আছে। তার নাম কি? কোন সূরা? ওই বেলায়েতের ব্যক্তির নাম আছে কোরআনে। তার বেলায়েত কাইরা নিছে আল্লাহ। একজন নবী অনুরোধ করছে যে আল্লাহ তুমি এর বেলায়েত কাইরা নাও। কি অপরাধ করছে আল্লাহ? তার বেলায়েত যে কাইরা নিল। আর এমন কোন নবুয়ত আছে যে নবী কাইরা নিছে, নিবার চাইছে? নাই নাই। বেলায়েত এমন একটা বস্তু কাইরা নেন যায়। পইরা গেছি বেকাঠায়, বেলায়েতের মন চাই আমার কন্যাকে, উল্টা কথা না। আমি কঠিন প্রশ্ন জানি না। আর একটা প্রশ্ন করি, এই যে বেলায়েত তো তাইলে নারী পুরুষ ভাগ নাই, তাই না? ভাগ আছে কি? না না, বেলায়েত যেহেতু ব্যাগেরই নেন রাখবো, তাইলে নামাজ নারীর নিকে আছে, পুরুষের নিকে আছে না? আছে। নারী পুরুষ দুটো। রোজা পুরুষের জন্য আছে, নারীর জন্য আছে। হজ নারীর জন্য আছে, পুরুষের জন্য আছে। যাকাত নারীর জন্য আছে, পুরুষের জন্য আছে। তাহলে বেলায়েত নারী গণিকে নাই। এই যে বেলায়েত যে দান করে, ভালো করে খেয়াল করে শুনবেন। ওই যে বাবের প্রশ্ন এটা। লালন সাইজ একটি গান করছে, সিনাই সিনাই বেলায়েত লেনা দেনা হয়। এই দুনিয়ায় সিনাই সিনাই যাইবে দিন নবী বিলিয়েছে, মুর্শিদের ঠাই নেনা রে তা বেদ বুঝে
বুঝলাম, তাহলে এটা সিনাই সিনাই লেনদেন হয়। এখন আমি বায়াত করছি আমার মুর্শিদের কাছে, আমার মুর্শিদের খুশি হয়েছে, আমারে বুকে চাপ দিয়া উঠি বেলায় দিয়ে দিল। এখন চন্ডা সরকারও পিঠ ধরছে, আমি তার কথা কই না, আমার বাড়ি আলুই তো পিঠ ধরছে, ওরও বেলায় নিবার মনে হয়েছে। এখন ওই পীর সাহেবের কাছে কইছে তাহলে পীর সাহেব চাপ দিন। এখন কি চাপ দিলে পিঠের চামড়া থাকবো? শরীয়তিটা মানে তাহলে হেডিগো বেলায় কিভাবে করে নিব, কিভাবে করে দিব, এইটা খুব আইন। ওরে সেই ফুলেতে বিরাজ করে, সেই ফুলেতে, সেই ফুলেতে বিরাজ করে আমার দিনের রাসূল। একিনি গাছে, একিনি গাছে ফুটল নবীন ফুল। ওরে একিনি গাছে, একিনি গাছে ফুটল নবীন ফুল। আছে একিনি গাছে, একিনি গাছে, একিনি গাছে ফুটি আছে ইমাম হাসান হুসেন আলী ওরে দিনের নবী পয়লা কলি গো। ওরে ইমাম হাসান হুসেন আলী দিনের নবী পয়লা কলি গো। ওরে মা ফাতেমা হযরত আলী, মা ফাতেমা হযরত আলী এরাই পাঞ্জাতনের মূল। একিনি গাছে, একিনি গাছে ফুটল নবীন ফুল। ওরে একিনি গাছে, একিনি গাছে ফুটল নবীন ফুল। ওরে একিনি গাছে, একিনি গাছে ফুটল নবীন ফুল। আরে একিনি গাছে, একিনি গাছে ফুটল নবীন ফুল। ওরে জাতে নূরের ভ্রমর হইয়া ও নবী ফুলের উপর বসলো গিয়া গো। ওরে জাতে নূরের ভ্রমর হইয়া নবী ফুলের উপর বসলো গিয়া গো। ওরে ফুলের মধু আসলো নিয়া, ফুলের মধু আসলো নিয়া মিমের নকশায় সমতু। নূরের গাছে, একিনি গাছে ফুটলো নূরের ফুল। ওরে একিনি গাছে, একিনি গাছে ফুটল নবীন ফুল। আরে একিনি গাছে, একিনি গাছে ফুটল নবীন ফুল। ওরে একিনি গাছে, একিনি গাছে ফুটল নবীন ফুল। সেই ফুল মক্কাতে উদয় হইল। মায়া মেনা তুলে গেল গো, সেই ফুল মক্কাতে উদয় হইল। আমার মায়া মেনার তুলে গেল গো। ওরে সারে তো হরিকা ডাল মেলিল, সারে তরিকা, সার তরিকার ডাল মেলিল।
লোক সেই ফুলের গয়াছে ওরে আকুল প্রাণে বেড়াই ভেসে গো ওরে কত লোক সেই ফুলের গয়াছে ওরে যুগদ গান্তর কাঁদিতেছে যুগদ গান্তর কাঁদিতেছে বক্ষে মেরে প্রেম সুর একিনি গাছে ফুল দূরের ফুল ওরে একিনি গাছে ফুল নবীর ফুল ওরে একিনি গাছে ফুল নূরের ফুল ওরে অমৃত ফুল উজ্জ্বল গোবর সেই ফুলের নাই জন্ম মরণ গো ওরে অমৃত ফুল উজ্জ্বল গোবর সেই ফুলের কারণ চাই তরিকায় বারো ভুল একিনি গাছে ফুল নবীর ফুল ওরে একিনি গাছে ফুল নূরের ফুল ওরে সেই ফুলেতে বিরাজ করে সেই ফুলেতে বিরাজ করে আমার দিনের রাসূল একিনি গাছে ওরে একিনি গাছে ফুটলো নবীন ফুল জানের চাইতে সম্পদের চাইতে পিতা মাতার চাইতে বেশি ভালোবাসতে হবে। আর আমরা নবীর কথা কইলে বহু জায়গা থেকে মানুষ উঠে জায়গা নবীকে কেমন ভালোবাসতেন তার সাহাবীরা তার এই যে একটা কইলা কোন এক যুদ্ধে মদিনার সেই মসজিদে নববীর মধ্যে আলোচনা চলছে যুদ্ধে যাবে যে যুদ্ধের কথা কইলাম সেই বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ সেই যুদ্ধে যাবে লোকজন তো কম দুইটা কম বয়সের বালক আমার নবীর সামনে গিয়ে হাজির হইলেন ইয়া রাসূলুল্লাহ শুনলাম আপনি যুদ্ধে যাবেন আমরা যুদ্ধে যাইতে চাই বলে তোমরা যুদ্ধে যাবা যুদ্ধের যে বয়স লাগে বড় ভাইকে বললো তুমি যাইতে পারবা কিন্তু তোমার ছোট ভাই যাইতে পারবো না বলে কেন যার বয়স হয় নাই ছোট ভাই মনটা খুব খারাপ করছে কইরে নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে তো লাগে শক্তি সাহস আমার ভাই তো টিকছে তাহলে আমার ভাই যদি টিকা যায় যদি আমি ভাইয়ের সাথে পারি পাছার দুইটা তাইলে আমার নিবেন না কথায় তো যুক্তি আছে বলো দেখি খুব খেয়াল করে শুনবেন ওই ছোট ভাইটা বড় ভাইটার যায় কয় ভাই
বাবারে তো দেখি নাই, মায়ের চেহারাটা কিছু কিছু মনে পড়ে। বাবু নাই, মাও নাই, বাবার আদর কও, মায়ের আদর কও, সব তুমি দিয়া আমারে বড় করছো। যা চাইছি কোনোদিন কোনো কিছু না করো নাই। কতবার যে তুমি কান ধরে ঘুরছো, এগুলা কিন্তু আমি ভাবি ভুলি নাই। আজকে একটা জিনিস নাম দিবা, বলে কি যে তোমার লগে পাশার দিলে তো আমি পারবো না, কিন্তু আমার খুব ইচ্ছা আমার নবীর জন্য আমি যুদ্ধে যাব। যদি শহীদ হয়ে যাই তা আমি আল্লাহর কাছে যাই বলতে পারবো আমার নবীকে ভালোবাসে আমি শহীদ হয়ে গেছি। তুমি যদি আমার সাথে একটু হাইরে যাইতে তাইলে তো আমি যুদ্ধ যাইতে পারতাম। বাবা, বড় ভাইরা ছোট ভাইয়ের কাছে যে কতবার হারে, এটা ছোট ভাই যারা খুব একটা ভালো বুঝে না। বড় ভাইটা পাশার দইরা ছোট ভাইয়ের কাছে হাইরে গেছে, ইচ্ছা করে হাইরে গেছে। দুই ভাই খুব আনন্দে যুদ্ধে চলে গেছে। যুদ্ধে চলে যায় অগ ইচ্ছা হইল আবু জাহেলকে হত্যা করবে, কিন্তু ওরা আবু জাহেলকে চিনে না। অন্য সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছে, আবু জাহেল কোনটা? আমার নবীরে সবচাইতে বেশি কষ্ট দিছে। এক সাহাবী দেখাই দিছে, ওই যে ঘোড়ার উপরে সবচাইতে উঁচা মানুষটা, ওইটা আবু জাহেল। তা আবু জাহেল হইলো ঘোড়া, ওরা হইল নিচে। ঘোড়ার মানুষের থেকে সাথে নিচের থেকে যুদ্ধ করা যায়, তরবারির যুদ্ধ। দুই ভাই বুদ্ধি করলো, দুইজন দুই মুর্দা যাইয়া দুই ভাইয়ে একবারে আল্লাহু আকবার কয়ে একটা কপি দিল। যা কথা তাই কাজ। দুই ভাই দুই সাইডে যাইয়া আবু জাহেলের দুই পায়ের মধ্যে দুই ভাই একসাথে কূপ দিছে আল্লাহু আকবার। আবু জাহেল ঘোড়ার থেকে পড়ে গেছে, তার ছেলে ওই যুদ্ধে আসছে, ছেলেরে ডাক দিছে, আমারে বাঁচা। ওই ছেলে দৌড়াই আইসা ওই দুই ভাইয়ের সাথে যুদ্ধ শুরু করে দিছে। যুদ্ধ করতে করতে ওই ছোট ভাইটার হাতের মধ্যে একটা কুব লাইগা বাবা, হাতটা পড়ে গেছে, একটু মাংসের মধ্যে বাইজা রয়েছে, বাম হাতটা পড়ে গেছে। হাতটা এরকম ঝুলে, এক হাতটাই যুদ্ধ করতেছে, এই হাতটা খুব কষ্ট দেয়, পাড়া দিয়া ধইরা টান দিয়া সিরা যুদ্ধ করতেছে। এমন সময় এক পাশন আইসা সেই ছোট ভাইটার পেটের মধ্যে তরবারি ঢুকাই দিছে। বড় ভাইটা আইসে বলে, ভাই আগে যদি জানতাম এই যুদ্ধ আইসা ভাইকে হারাইতে হবে, তাহলে আমার নবীর সামনেই তো তোকে নিয়ে আমি হারতাম না। ছোট ভাইটা ক, ও ভাই আমি চলে যাইতেছি, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো কষ্ট নাই। একটি বারের জন্য আমার যদি নবীকে সামনে পাইতাম, যদি আমার দয়াল নবীকে একটু দেখতে পারতাম। ওরে তুমি আসার পর
জরায়ু বেলা যা আই ডুবি ইয়া দয়ালা বেলা আই ডুবি ইয়া ওরে তুমি আইলা আরে গঙ্গা লাইয়া আমায় দে হিতে আমার যে কথা ছিল তার জবাব করেছেন এবং আমার কাছে প্রশ্ন রেখেছেন দুটি। একটি প্রশ্ন তার, আমরা যারা পুরুষ আছি গুরু দরবারে যাই, গুরু দরবারে গেলে এই দুনিয়ায় সিনাই সিনাই যে ভেদ নবী বিলায় আছে মুর্শিদের ঠাই লং না তার ভেদ জেনে
সিনার ভেদ সিনাই সিনাই পুরুষে নিল, কিন্তু নারীগণ তারাও তো বেলায়েতের অধিকারী, তাহলে তারা কিভাবে এই সিনার ভেদটা নিবে? আর যদি মহিলারা সিনায় পীরের সাথে যদি চাপ দেয় তাহলে শরীয়তে এটা মানবে না, এটা শরীয়তের বাইরে চলে যায়, তাহলে এই বিষয়টা কিভাবে হবে? জবাব করব। আরো একটি প্রশ্ন আমার কাছে রাখলেন যে একজন নবীর কথায় একজন বেলায়েতধারীর বেলায়েত চলে গেল, সেই বেলায়েতধারীর বেলায়েত চলে গেল, কার বেলায়েত চলে গেল? কোন নবীর কথাই গেল? বলবো, তবে আপনার কাছে আমার যে কথাটি ছিল আপনি বুঝতে পারেন নাই। আপনার কাছে আমি যে প্রশ্নটি করেছি এটা হয়তো আপনি বুঝেন নাই, এজন্য আপনি বললেন যে আমার নবীর যত কথা আছে তাই আমি বলবো, আমি হযরত আলীর কথা কেন বলবো? আপনি তো সেই ওই এজিদের মতোই হয়ে গেলেন আর কি, মানে আপনি নবী মানেন আলী মানেন না, বিষয়টা এমন হয়ে গেছে না? ওই রকমই নবী মানে কিন্তু আলী মানে না। না। একবার এজিদের মতো কায়দা কানুন আপনার পাইতাছি। শুনেন, যদি নবীকে ভালোবাসতে হয় তাহলে আলীকে ভালোবাসতে হবে, আর হযরত আলীকে ভালো না বাসলে তার নবীকেও ভালোবাসা হবে না। না। পাঞ্জাতনের প্রতি যার মহব্বত নাই সে কাট্টা কাফের দোজকের কীট হয়ে যায়। আর আপনি পাঞ্জাতনের মহব্বত আপনার মধ্যে রাখবেন না, আপনি আলীর মহব্বত রাখবেন না, আলীর কথা আপনার মুখ দিয়ে বলতে পারবেন না। আপনি কি পালাটা শরীয়ত পাইছেন নাকি? নবুয়াত বেলায়েত পালাটার ভাবই তো ভিন্ন। 500 টাকার নোট এপিট করে বাজারে দিলে যেই মান তার, ওপিট করে বাজারে দিলে মান তার একই থাকে। কখনোই এপিট ওপিট করে দিলে মান তার কমে যায় না। আপনাকে প্রশ্ন করেছি, এখানে বুঝার বিষয় আছে, আপনি বুঝতে পারেন নাই। প্রশ্ন আপনার নবুয়াতেরই, কিন্তু আপনার যদি একটু খেয়াল করে শুনতেন ভাই তাহলে বুঝতে পারতেন। কথাটি রেখেছিলাম আমি এই যে বিদায় হজের ভাষণে 18 জিলহজে সবাই মাওলা আলীর বায়াত গ্রহণ করলেন, আবু বকর সিদ্দিক, ওমর, উসমান সবাই বায়াত গ্রহণ করলেন। তারপরে আমার দয়াল নবী উফাতের পরে তাকে কেন, তার বায়াত কেন মানলো না তারা? এই কারণটা কি? এটা আপনার নবুয়ত থেকে আপনি জবাব করবেন যে কেন মানলো না, এটা কিন্তু জবাব আছে। এটা আপনি মনে মনে ভাবছেন যদি আমি জবাব করি তাহলে আমি বেলায়েতে যাই নাকি? না, আপনি বেলায়েতে আসেন না, আপনার জায়গা থেকে উত্তম জবাব আছে। সেখান থেকে হযরত আলী যখন কিছুতেই যাইতে চায় না, হযরত আলীকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নিয়ে যাচ্ছিলেন, তখন হযরত আলীর একজন বডিগার্ড ছিলেন, তিনি বলতে লাগলেন যে আপনি না শেরে খোদা, আপনার গায়ের মধ্যে এত শক্তি, তাহলে আজকে আপনাকে ওমর ধরে নিয়ে যায়, আপনি ওমরের বিরুদ্ধে কেন আপনি কিছু বলেন না? আপনি কি মেষ হয়ে গেলেন? আপনার শক্তি আপনি দেখাচ্ছেন না কেন? এই কথা যখন ওই বডিগার্ড বললেন, তার সহচরী যখন বললেন, বলা মাত্রই উমরের থেকে কয়েকজন লোক মিলে তাকে হত্যা করলেন। শুধু হত্যা করলেন না, তার কল্লা কেটে চুলা বানাইলেন, চুলা বানাইয়া চুলার 3টা ঝিক বানাইলেন, ঝিক বানাইয়া সেখানে কিছু একটা রান্না করে খাইলেন। কি রান্না করে খাইলেন এই বিষয়টা ছিল কি? এই জবাব দিবেন কেন? এই জবাব দিতে গেলে তো আপনি বুঝি তো, এই জবাব দিতে গেলে তো আপনার আর নবুয়ত ভাবধারা আপনি রাখতে পারেন না। আমি চাই আপনি বেলায়েতের মধ্যে নবুয়তের ভাবধারা যেভাবে আছে ওইভাবে এটাকে তুলে ধরে, নবুয়তের মধ্যে থেকেই এটার পূর্ণাঙ্গ একটা মীমাংসা আছে, যেটা আপনি দিতে চেয়েও দিলেন না। না দিছেন সমস্যা নাই, তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই মাওলা আলীর মহব্বত অন্তরে রাখবেন, পাক পাঞ্জাতনের মহব্বত অন্তরে রাখবেন যদি মমিন হইতে চান। আর যদি মমিন হইতে না চান তাহলে এজিদের মতো আলীরে মাইনেন না, ওই আপনি সারা জীবন ওই আল্লাহকে মাইনেন আর নবীকে মাইনেন, আর পাঞ্জাতনের মানার কোনো দরকার আপনার নাই। একটি গান আগে রাখি আমি, তার দুটি বিষয় সুন্দর, আমি সেখান থেকে আলাপ আলোচনা রাখবো। আগে যেখানে এখন যে সময়
সেই সময় অনুযায়ী এই বেলায়েতের পালা অনুযায়ী একটি গান আমি রাখছি। শুধু পুঁথি পড়লে কি পণ্ডিত হওয়া যায়? শুধু পুঁথি পড়লে কি পণ্ডিত হওয়া যায়? মধুর তেল দরিয়ায়। আজকে আমি যে গানগুলি করছি আমার মনে হয় বেলায়েতের পালা নিয়ে এই ধরনের গান খুব কম হয়, বেশিরভাগই পরিচিত গানগুলি হয়ে থাকে। যেই গানগুলি আজকে আমার কুরবান ভাই বলছেন যে চন্দ্রাপা আজকে নতুন নতুন কিছু গান দিবেন, নতুন নতুন কথা রাখবেন, কারণ আমাদের দরবারটায় মাসিক প্রতি মাসে মাসে গান হয়, যে গানগুলি আমরা সচরাচর শুনি না। যেহেতু আমি ফরিদপুরের মেয়ে, তাই সেদিকে লক্ষ্য করেই আমি আপনাদের সেই গানগুলি বেলায়েতের ঊর্ধ্বের গান আপনাদেরকে শোনাচ্ছি। শুধু পুঁথি পড়লে কি পণ্ডিত হওয়া যায়? মধুর তেল দরিয়ায়। ওরে নাহা ডুবলে কি দরিয়ার খবর জানা যায়? তেল দরিয়ায়। ওরে নাহা ডুবলে কি দরিয়ার খবর জানা যায়? মধুর তেল দরিয়ায়।
স্বয়ং রূপে রে দর্পণে সাই আমার মানব লীলা সৃষ্টি করে স্বয়ং রূপে রে দর্পণে সাই আমার মানুষ লীলা সৃষ্টি করে অশেষ স্বরূপেরই রূপ তারে কেউ ভাইব না বেরু অশেষ স্বরূপেরই রূপ তারে কেউ ভাইব না বেরু ফকির লালন সদাই স্বরূপ ধরতে বাবা চায় মধুর দেল দরিয়ায় না ডুবিলে কি দরিয়ার খবর জানা চাই মধুর দেল দরিয়ায় ওরে না ডুবিলে মধুর দেল দরিয়ায় না ডুবলে কি দরিয়ার খবর জানা যায় শুধু পুঁতে পড়লে কি পণ্ডিত হওয়া যায় মধুর দেল দরিয়ায় না ডুবলে কি দরিয়ার খবর জানা যায় বেলায়েতের দরিয়ার মধ্যে না ডুবলে কখনো তার খবর জানা যাবে না এজন্য বেলায়েতের দরিয়ার মধ্যে ডুবতে হবে গানের মধ্যে বলেছে স্বয়ং রূপের দর্পণে সাই মানব লীলা সৃষ্টি করে সাই আমার স্বরূপের রূপ তারে কেউ ভাইব না বেরূপ ফকির লালন সদাই নিরূপ ধরতে চায় মধুর দেল দরিয়ায় না ডুবলে কি দরিয়ার খবর জানা যায় প্রশ্ন করলেন একজন নবুয়তের একজন নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলো মাওলা গো তুমি তার বেলায়েতকে উঠাই নিয়ে যাও তার বেলায়েত উঠাই নিয়ে গেল সেই বেলায়েতের অলির নাম কি তার বেলায়েত উঠাইলো এই বিষয়টা কি আপনারা কোরআনের মধ্যে পাবেন বালাম বাউর তিনি ইসমে আজম জানতেন ইসমে আজম জানাতে তিনি মুখ দিয়ে যা বলতেন তাই হইতো বালাম বাউর তিনি মুখ দিয়ে যা বলতো তাই হইয়া যাইতো কিন্তু দেখা গেল তিনি ইসমে আজমকে কাজে লাগিয়ে এবার মুসা নবীর বিরোধিতা করা শুরু করে দিছে যখন মুসা নবীর বিরোধিতা করতে শুরু করলো তখন মুসা নবী বলে মাওলা গো এই বালাম বাউর তিনি তো ইসমে আজম জানে আর ইসমে আজম জানার ফলে তিনি তো অনেক কিছুই তার সাথে যারা যুদ্ধ করতে যায় কেউ তার সাথে পারে না বালাম বাউরের সাথে যুদ্ধ করে কেউ পারে না একে একে যারাই যুদ্ধ করতে যায় তারাই হেরে যায় তখন পাশের গ্রামের একজন বাদশাহ ছিলেন তিনি গিয়ে বালাম বাউরের কাছে গেলেন মুসা নবীর বিপক্ষে যেন তিনি ইসমে আজম কিছু একটা করেন যাতে করে মুসা নবীর যারা সৈনিকগণ আছে তারা যেন ওই যুদ্ধে হেরে যায় এবং ওই বাদশার যেন জয় হয় এটা তিনি যখন বলতে লাগলো এবার মুসা নবী ফরিয়াদ করে মাওলা বালাম বাউর ইসমে আজমের ফলে মুখ দিয়ে যা বলে তাই হয় মাওলা আমি নবী আমাকে তুমি নবী কুলে পাঠিয়েছো আমার কথা তো এখন কেউ শুনবে না আমাকে কেউ মানে না আমার কথা কেউ শুনে না তুমি বালাম বাউরের ইসমে আজমটা উঠিয়ে নাও যখন বালাম বাউরের ইসমে আজম উঠাই নিতে বললেন আমার আল্লাহ পাক সেদিন মুসা নবীর কথায় বালাম বাউরের ইসমে আজম সেদিন উঠিয়ে নিয়ে গেলেন উঠিয়ে নিয়ে যাওয়ার পরে তার জিহ্বা মোবারক দিয়ে শুধু লালা মোবারক পড়তে লাগেছিলেন যতটুকু কোরআন মিথ্যা বলা যাবে না এটা বালাম বাউরের ঘটনা
মুসা নবী তিনি ছিলেন, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ পাক তার ফরিয়াতে বালাম বাউরের যে এসমে আজম, তার যেই শক্তি বেলায়েতের, সেই শক্তিটা আমার আল্লাহ পাক উঠাই নিয়ে গেলেন। আরো একটি প্রশ্ন রাখে ধর্মরাজা সরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে, ধন্য বাপের পুণ্য বেটায় আমি ধন্যবাদ দেই তারে, ওরে যেই ভাবে দেয় আমার কাছে জিজ্ঞাসা করে, আমি বাকি কিছু রাখবো না, বাকি কিছু রাখবো না, করব কথার বর্ণনা, বাকি কিছু রাখবো না, সেই ভাবেতে প্রশ্ন করে ধর্মরাজা সরে, সেই ভাবেতে প্রশ্ন করে কবির সরকারে, আস্তে ধীরে জবাব করবে তোমার চন্দ্র সরকারে, বাকি কিছু রাখবো না, করব কথার বর্ণনা, বাকি কিছু রাখবো না, প্রশ্ন করলেন একটা ছেলে মানুষ একটা আল্লাহর ওলির দরবারে যাবে, তার সিনার মধ্যে চাপ দিয়ে তাকে বেলায়েত দিল, কিন্তু একটা নারী তিনি সিনাই সিনাই কিভাবে বেলায়েত নেবেন? দেখেন, একজন নারী বেলায়েত প্রাপ্ত হইতে পারে, যদি বেলায়েত প্রাপ্ত না হবে তাহলে তাপসকুলের শিরোমণি আমার রাবিয়া বসরি হইতো না, তাপসকুলের শিরোমণি রাবিয়া বসরি হইতো না, মা লাইলিমা হইতো না, মা আসিয়া হইতো না। এমনি ভাবে অনেক মায়ের দরবার আছে, মানিকগঞ্জেও আছে, দুলি পাগলি আছে না, অনেক অনেক মায়েদের দরবার আছে, তারা বেলায়েত প্রাপ্ত হয়েছেন, কিন্তু তারা মুরিদ করাইতে পারে না, সত্য কথা। তারা বেলায়েত প্রাপ্ত হয়েছেন, আল্লাহর সান্নিধ্য তারা লাভ করেছেন, কিন্তু তারা মুরিদ করাইতে পারে না, কারণ এটা আল্লাহর আদেশ নাই, আমার দয়াল নবীর নির্দেশ নাই। তাই এই যে তাহলে সিনাই সিনাই এটা কিভাবে ভেদ আদান প্রদান হবে? দেখেন, একদিন হাসান বসরি রাবিয়া বসরিকে বলতেছেন, রাবিয়া কত বছর হয়ে গেল তুমি তো বিয়ে করলা না, তুমি তো বিয়ে বসলা না। ও রাবিয়া, আমি তো তোমার গুরু হাসান বসরি, আমি তোমাকে বিয়ে করতে চাই। গুরু বিয়ে করতে চাই ভক্তকে, তা আবার মেয়ে ভক্তকে। হাসান বসরি বলে, রাবিয়া আমি তোমাকে বিবাহ করতে চাই। ভাই আসতে, এ কথা শুনে রাবিয়া বসরি বললেন, হাসান বসরি তুমি আমাকে বিবাহ করতে চাও, তুমি না আমার গুরু, তুমি না আমার দয়াল, আমি না তোমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছি, তাহলে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমাদের গুরু শিষ্যর ভাবটা কি থাকে? কয় না, তাহলে আমাকে যদি তুমি বিয়ে না করো অন্য কাউকে বিয়ে করো। রাবিয়া বসরি বলেন, না, এই জীবন যৌবন যেহেতু আমি গুরু মেনে হাসান বসরি তোমাকে দিয়েছি, আমি তোমাকেও বিয়ে করব না, অন্য কাউকেও বিয়ে করব না। বলে বিয়ে করবে না কেন? বলে না, আমি বিয়ে করব না। বিয়ে করতে পারি যদি তুমি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো। বলে কি প্রশ্ন? বলে হাসান বসরি আমি তোমাকেই বিয়ে করব যদি তুমি আমার একটা প্রশ্নের জবাব করো। বলে বলো তোমার কি প্রশ্ন? বলে আচ্ছা হাসান, আচ্ছা হাসান বসরি তুমি বলো তো, তুমি কি মেয়ে নাকি পুরুষ? কি বললো? হাসান বসরি তুমি তো আমাকে বিয়ে করতে চাও, তুমি আমার মুর্শিদ হইয়া, তাহলে তুমি বলো তো তুমি পুরুষ নাকি নারী?
তখন হাসান বসরি ভাবনা চিন্তা করে দেখলেন রাবেয়াকে যদি আমি সোজা একটা উত্তর দিই রাবেয়া নেবে না, কারণ রাবেয়া তাপস কুলের শিরোমণি। কাবা ঘর পর্যন্ত রাবেয়ার ঘরে চলে আসে, আর রাবেয়া ঘরের মধ্যে থেকে কাবা ঘরকে তোয়াফ করে। সুবহানাল্লাহ। সাধারণ ব্যক্তি না, তিনি কোনো সাধারণ ব্যক্তি না না। ইব্রাহিম আহদাম তিনি কাবা ঘর তোয়াফ করতে গিয়েছিল। প্রতি 2 কদম হাঁটে, 2 কদমে 2 রাকাত করে তিনি নামাজ আদায় করে। এমনি ভাবে তিনি কাবা ঘরে পৌঁছাইতে তার অনেক বছর, 12 বছর 14 বছর লেগে গেল। তিনি কাবা ঘর তোয়াফ করতে গেছে, যাইয়া দেখে কাবা ঘর নাই। ওখানে কাবা ঘর নাই। কাবা ঘর তোয়াফ করতে গেছে, যাইয়া দেখে ওইখানে কাবাই নাই। তিনি ওইখানে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে লাগলো, মাওলা গো, কাবা ঘর তোয়াফ করতে আসছি, কাবা ঘরই তো নাই, কাবা ঘর গেল কোথায়? তখন ধ্যানে দেখলেন যে কাবা ঘর এমন একটা জায়গায় চলে গেছে, তিনি আর কেউ না, তিনি একটা নারী রাবিয়া বসরির কাছে চলে গেছে। রাবিয়া বসরি কাবা ঘর তোয়াফ করলেন। তোয়াফ করা শেষ হইল, কাবা আবার তার নিজের জায়গায় পৌঁছে গেল। এখন হাসান বসরি মনে মনে ভাবে, রাবেয়া কোনো সাধারণ মেয়ে না। আমি যদি রাবেয়াকে কোনো সাধারণভাবে জবাব করি, রাবেয়া এটা মেনে নেবে না। রাবেয়াকে বলল, রাবেয়া, আমি তোমার এই প্রশ্নের জবাবটা 1 সপ্তাহ পরে দেব। বলে, ছোট্ট একটা প্রশ্ন করলাম, তুমি নারী নাকি পুরুষ, তুমি আমাকে 1 সপ্তাহ পরে জবাব দিবে, ঠিক আছে? হাসান বসরি চলে গেল। 1 সপ্তাহের মধ্যেই হাসান বসরি মারা গেছে। যখন হাসান বসরি মারা গেল, হাসান বসরিকে জানাজা পুড়িয়ে মাটি মঞ্জিল করবার জন্য ভক্তরা ব্যবস্থা করছে। কবরের মধ্যে নামাবে এমন সময় গিয়ে রাবেয়া বসরি বলতেছে, হে আমার তরিকার ভাইরা, তোমরা কেউ হাসান বসরিকে কবরের মধ্যে নামাইতে পারবা না। বলে, কেন? বলে, হাসান বসরিকে আমি একটা প্রশ্ন করেছি, আমার প্রশ্নের জবাব না দিয়ে হাসান বসরি মরতে পারে না। আমি হাসান বসরিকে একটা প্রশ্ন করেছি, আমার প্রশ্নের জবাব না দিয়ে হাসান বসরি মরতে পারে না। তোমরা কেউ হাসান বসরিকে মাটি দিবে না, আমি রাবিয়া মাটি দিতে দেব না। কাছে গিয়ে বলতেছে, ও হাসান, তুমি কি মারা গেছো? তুমি না আমাকে বিয়ে করতে চেয়েছ? তুমি যদি মারা যাও তাহলে আমাকে বিয়ে করবে কে? ও হাসান, তোমার কাছে আমার প্রশ্ন ছিল, তুমি বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে, তুমি বলো তুমি পুরুষ নাকি নারী? তুমি জবাব না দিয়ে কেন মারা গেলে? এই জবাব আগে দিতে হবে, আর জবাব যদি তুমি না দাও তোমাকে মাটি মঞ্জিল করতে আমি রাবেয়া বসরি দেব না। হাসান বসরিকে কবরের মধ্যে নামাবে, ঠিক এক মুহূর্তে হাসান বসরি 2 চোখ মেলে তাকিয়ে রাবেয়াকে বলল, রাবেয়া, আমি যতক্ষণ দুনিয়ার বুকে ছিলাম ততক্ষণ নিজেকে পুরুষ মনে করেছিলাম। যতক্ষণ আমি এই দুনিয়ার বুকে ছিলাম ততক্ষণ আমি নিজেকে মনে করেছিলাম আমি পুরুষ। আর যখন আমি এই কবরের দুনিয়ায় চলে এসেছি, এখন আমি বুঝতেছি দুনিয়ার বুকে কেউ পুরুষ না, কেউ পুরুষ না, সবাই নারী, একমাত্র পুরুষ আমার আল্লাহ নিজে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ পুরুষ না, দুনিয়ায় সবাই নারী, একমাত্র পুরুষ আমার আল্লাহ। কয়, তাহলে হাসান বসরি তুমিও নারী আমিও নারী, নারী নারী কি বিয়ে হয় হাসান? তুমিও নারী আমিও নারী, নারী নারী কি কখনো বিয়ে হয়? তখন বলল, না, বিয়ে হয় না। তখন হাসান বসরি বলল, রাবিয়া রে, আমি তো তোমাকে কেবলমাত্র পরীক্ষা করে দেখলাম রাবিয়া, যে তুমি সত্যি কি আমার সাথে বিয়ে বসতে রাজি হও? তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তুমি রাজি হইলে না, এজন্যই তুমি তাপস কুলের শিরোমণি রাবিয়া বসরি হয়ে সারা জীবন দুনিয়ার বুকে মানুষের অন্তরে তুমি থাকবে। সে রাবিয়া বসরি তিনি বলেছিলেন,
তুমিও নারী আমিও নারী, নারী নারী কখনো বিবাহ হয় না। একটা গুরুর কাছে যখন একটা নারী ভক্ত যায়, ও বাবা, ওই গুরুর কি তখন পুরুষ ভাব থাকে? গুরুর তখন আমার টিপুসা বাবার তখন পুরুষ ভাবটা থাকে না, ওই কাম ভাবটা তার মধ্যে থাকে না। সে তখন নিজেও একটা যুবতী নারীর রূপ ধারণ করে। বাবা মেয়েকে জড়িয়ে ধরে না, ধরে কি না? বাবা নিজের মেয়েকে জড়িয়ে ধরে না? আমরা ছোট ছোট মেয়েদেরকে বুকের মধ্যে জড়িয়ে আদর করি না, চুমু খাই না বাবারা? ছোট মেয়েদের যদি আমরা বাবারা চুমু খাইতে পারি, বুকের মধ্যে টান দিতে পারি, একটা গুরুর কাছে একটা মেয়ে ভক্ত তদ্রূপ ছোট একটা শিশুর নেয়। তার যদি দয়া হয়, সে বুকের মধ্যে চাপ দিয়ে সিনার ভেদ ছিনাই দিবে। আর যদি সে সেই ভাবটা না দেখায়, তাহলে গুরুর জিহ্বা হলো লিঙ্গ, ভক্তর কর্ণ হলো জুনি। তিনি তার জিহ্বা দিয়ে বিষ্মন্ত্র তিনি পাঠ করবে, আর ভক্ত তার কর্ণ জুনি দিয়ে সেটাকে তিনি শ্রবণ করবে, তাতে তিনি ব্লেড প্রাপ্ত হয়ে যাবে। প্রশ্ন থাকবে, একটা মানুষ হয়ে মানুষকে হত্যা করা মহাপাপ, একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে হত্যা করা মহাপাপ। আমার দয়াল নবী, তিনি আল্লাহর নবী, তিনি নবী হয়ে একজনকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছিলেন। আপনি বলবেন আমার দয়াল নবী তিনি নবুয়তের নবী, তিনি শ্রেষ্ঠ নবী, আশরাফুল মাকলুকাতের শ্রেষ্ঠ নবী, যার উপরে আর কোনো নবী নাই। তিনি গাছের নবী, তিনি মাছের নবী, তিনি সারা বিশ্বের মাকলুকাতের নবী। নবী আমারও নবী, নবী সমস্ত কিছুরই নবী। নবী হইয়া, আমার রসুল হইয়া, নবুয়তের কর্ণধার হইয়া তিনি একজন ব্যক্তিকে হত্যা করেছিলেন বর্ষা নিক্ষেপ করে। কাকে হত্যা করেছিলেন? তার অপরাধ ছিল কি? কেন তাকে হত্যা করা হইল? এই একটা প্রশ্ন আপনার কাছে। ওই বর্ষাটা কোথায় রাখছে? আরেকটি কথা আপনার কাছে থাকবে, আপনি বলবেন একদিন আমার দয়াল নবীর একজন সাহাবা, দয়াল নবীর একজন সাহাবা তিনি মারা গেছে। মারা যাবার পরে তাকে কবরের মধ্যে শোয়াইছে, কবরের মধ্যে শোয়াইছে, কিন্তু মাটিতে তাকে গ্রহণ করে না, মাটিতে তাকে উপড়ে ফেলে দেয়। আবারও তাকে মাটির মধ্যে দেওয়া হইল, মাটিতে তাকে গ্রহণ করলো না, মাটি তাকে উপড়ে ফিকে ফেলে দেয়। এমনি ভাবে তিনবার তাকে মাটির মধ্যে রাখা হইল, কবরে রাখা হইল, তিনবারেও মাটি তাকে গ্রহণ করলো না। তখন একজন সাহাবী গেলেন আমার দয়াল নবীর কাছে, যায় বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবা, তাকে তিনি মারা গেছে, তাকে মাটিতে কবর দেওয়া হয়, কিন্তু মাটি তাকে গ্রহণ করে না, মাটি তাকে উপড়ে ফেলে দেয়, এ কারণ কি? তখন আমার দয়াল নবী সেখানে গেলেন। আপনি বলবেন তাকে কি আগুন দিয়ে পোড়াই দিছিল, নাকি তারে জলে ভাসাই দিছিল, নাকি তাকে করছিলটা কি? মাটিতে তাকে গ্রহণ করলো না কেন? তার অপরাধ ছিল কি? অনেকে বলে এটা আলকামার, ওই যে আলকামার মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছিল, এজন্য আলকামারের চেহারাটা কুকুরের চেহারা হয়ে গিয়েছিল। কুকুরের চেহারা এটা একটা বিষয়, আরেকটি বিষয় হলো
যে কবরে তাকে গ্রহণ করলো না। তিনি কে, সেই সাহাবার নাম কি? এবং দয়াল নবী সেখানে গেলেন, 3 বার তাকে মাটিতে রাখা হলো, তারপরও তাকে গ্রহণ করা হলো না। পরবর্তীতে তাকে করা হয়েছিল কি, আগুনে পুড়িয়েছিল নাকি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল? তার লাশটা করেছিল কি, তার নাম ছিল কি, মাটি তাকে কেন গ্রহণ করলো না? দুনিয়ার বুকে তিনি কি এমন অপরাধ করেছিল? এই দুটি কথা আপনার কাছে রইল, আর বেশি কথা না। ওরে না ডুবিলে দেল দরিয়ার খবর জানা যায় মধুর দেল দরিয়া। ওরে না ডুবিলে দেল দরিয়ার খবর জানা যায় মধুর দেল দরিয়া। ওরে না ডুবলে কি দরিয়ার খবর জানা যায় মধুর দেল দরিয়া। ওরে না ডুবলে কি দরিয়ার খবর জানা যায় মধুর দেল দরিয়া। আরে না ডুবলে কি দরিয়ার খবর জানা যায় মধুর দেল দরিয়া। হয়ে গেল পালা থেকে একটি গান, একটি গানের মধ্যেই জবাব প্রশ্ন শেষ করলাম। বিচ্ছেদ গান রাখতে বলেছেন একটি করে, সময়ও হয়ে গেছে, তো সেদিকে লক্ষ্য করে এবার একটি বিচ্ছেদ গান আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে হত্যা করছিল, কারণ কি, তার নাম কি? আর এক ব্যক্তিকে মাটি দিছিল, মাটি উপর দিকে ফেইকে দেয়, তার দোষ ছিল কি নাকি তার গুণ ছিল? তা আমি একেবারে ছোট করে বলে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কাউকে সরাসরি হত্যা করছে। খুব খেয়াল করে শুনবেন, এরকম হাদিস পাওয়া যায় না। তবে একটি ঘটনা আছে, ঘটনা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি যাইতে আসতে গালিগালাজ করত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করিয়া বিষাক্ত একটা ছুরি নিয়ে সবসময় করত, সুযোগ পাইলেই রাসূলকে হত্যা করবে। তো একদিন এক ঝোপের আড়ালে ওই লোক ছিল, রাসূলকে সুযোগ পায় হত্যা করবে। রাসূল ওইখান থেকেই বর্ষা নিক্ষেপ করে, বর্ষা নিক্ষেপ করলে তার এই কানের কাছ দিয়ে একটু কাইটা, মানে পুরাপুরি বর্ষাটা তার গায়ের মধ্যে বিঁধে না, সে 3 দিন পরে মারা যায়। এইটা কেউ কেউ হত্যা হিসেবে ধরে, কিন্তু মূলত সে সরাসরি ওই সময় হত্যা হয় নাই, 3 দিন পরে এই ব্যক্তি মারা গেছে। সাহাবী, ওই ব্যক্তিটার নাম আমার মনে নাই। ঘটনা হলো এইটা, এটা হাদিস। এটা হলো একটা হাদিস। আর এই যে লাশ ফেইকা মারে, এটা হলো খুবাইব। খুবাইব নামের রাসূলের একজন সাহাবা ছিল। বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ছলনা কইরা রাসূলের কাছে সংবাদ পাঠায় যে আমরা কিছু মানুষ মুসলমান হমু, আমাকে কিছু বিধান শেখানোর জন্য কিছু মানুষ পাঠাই দিন। এই ছলনা কইরা ওনাকে নিয়ে যায়, নিয়ে যাইয়া আটকাইয়া উনাকে ফাঁসি দিয়া হত্যা করা হয়। লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে বলি। ফাঁসি দেওয়া হত্যা যখন করে তখন তিনি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তোমার জন্য কুরবান হয়ে যাইতেছি, ওদের কাছে আমি মাথা নত করি নাই।
তখন হত্যা করার পরে ওরা নিজেরাই মাটি দিতে চায়, মাটিতে গাইরা রাখতে চায়, কিন্তু লাশটা উপরে চলে আসে। ওই যে আল্লাহর কাছে প্রার্থনা করছিল, তাই রাসূল তাকে উদ্ধার করার জন্য কিছু লোক পাঠাই দেয় ওইখানে ওই লাশটা পাহারা দেওয়ার জন্য, রাসূল যাতে নিয়ে যাইতে না পারে এই জন্য 40 জন নেশাগ্রস্ত যুবক প্লাবান পাহারায় রাখে। পাহারায় রাখার পরে কিন্তু ওরা নেশার ভুর হয়ে থাকে। এমন সময় তার রাসূলের সাহাবারা ওই খুবাইবের লাশটা নিয়ে রওনা দেয়। কিছুক্ষণ পরে ওরা চেতন ভাইরা ধাওয়া করে। ধাওয়া করার পরে ওরা লোক সংখ্যা বেশি থাকার কারণে লাশটা রাইখা ওরা চলে যায়। রাসূলের সাহাবা যিনারা ছিল তারা চলে যায়। তখন আল্লাহ নিজেই এই লাশটাকে আল্লাহ মাটির নিচে একবারে হারাইয়া দেয়, আর খুঁজে পায় না। এই হলো ঘটনা। তার একটা উপাধি আল্লাহ পাক ওই সাহাবীর দিছে, বদিউল আরদ। বদিউল আরদ ওই সাহাবীর উপাধি। আমার জানা মতে বলার চেষ্টা করলাম। এখন তার মনে প্রশ্ন করার সুযোগ নাই, দুটা গান গেয়ে বসে যাই নাকি? এটাই আমার বিদায়ের গান। আমরা প্রত্যেকেই মরণশীল, মরতে হবে, কিন্তু আমরা এই দুনিয়াদারির মোহে পড়ে সেই থেকে আমাদের আর কারো খেয়াল থাকে না। আমি সাধক চাঁদ মিয়া বয়াতির একটি গান রাখার চেষ্টা করব। বুঝিবা মরিলে ওরে মানুষ চিন্তা নাই কে মনে গো কারো ভাবনা নাই কে মনে রে বুঝিবা মরিলে চিন্তা নাই তো মনে গো মানুষ ভাবনা নাই তো মনে গো বুঝিবা মরিলে কবরে সু ওই বসে দিন জঙ্গলার তবে গো বুঝিবা মরিলে ওরে ভাবনা একাকিনী শুইবা মানুষ গো ও যদি জঙ্গলার ভিতরে একাকিনী শুইবা মানুষ গো একাকিনী শুইবা মানুষ গো ও জঙ্গলার ভিতরে মাই বন্ধু আত্মীয় স্বজন সবাই যাবে ফেলে রে বুঝিবা মরিলে ওরে চিন্তা নাই মনে তোমার ভাবনা নাই মনে গো
ওরে মানুষ যারে লইয়া রঙ্গ রসে গো ও মানুষ বিষ্ণাতে ঘুমাইলি যারে লইয়া রঙ্গ রসে গো ও মানুষ এক বিষ্ণায় ঘুমাইলে সে তোমারে কইলা যাইব দুই চোখ দিলে রে বুঝিবা মরিলে ওর চিন্তা ওরে গো বাবুলা মনে গো বুঝিবা মরিলে ওরে বুঝিবা মরিলে কি দন লইয়া আইস বাবে গো ও মানু কি দন লইয়া গেলে কি ধন লইয়া আইস বাবে গো ও মানুষ থাকি গেলে কি দন লইয়া আইস মানুষ গো ও মানু কি দন লইয়া গেলে কি দন তুমি দিবাই চাইলে তোমার রাব্বা নায়রে বুঝিবা মরিলে কি দন তুমি দিবা চাইলে তোমার রাব্বা নারে বুঝিবা মরিলে ওর বাবনা নাইকা মরে বললি মনে বুঝিবা মরিলে তুমি বুঝিবা মরিলে ওরে সাধ চানমিয়া কয় ঠেকবাদে তিনি গো ও মানু পুলছে রাত মি জানে চান্দিয়া কয় থাকবা যদি গো ও মানু পুলছে রাত মি জানে কি জবাব দিবা সেই দিন হাসরের দিনে রে বুঝিবা মরিলে ওর চিন্তা মনে গলে বাবুলা মনে রে বুঝিবা মরিলে ওরে বুঝিবা মরিলে ইদন লইয়া আইলা ববে গো ও মানু ইদন লইয়া গেলে ধন লইয়া আইলা ববে গো ও মানু ইদন লইয়া গেলে ওরে কি দন তুমি দিবা সেই দিন তোমার রাব্বা নারে রে বুঝিবা মরিলে ওরে কি ধন তুমি দিবা সেদিন তোমার মানে গো বুঝিবা মরিলে ওরে কি দন তুমি দিবা সেই দিন তোমার রাব্বা নারে রে বুঝিবা মরিলে আমার চিন্তা নাই কেন মনের তোর ভাবনা নাই মনে রে বুঝিবা মরিলে কবরে শুয়াই মরে যে দিন জঙ্গলার তোরে রে বুঝিবা মরিলে ওর চিন্তা নাই গো মনে রে বুঝিবা মরিলে তো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলেই ক্ষমা করে দেবেন।